আজকে সকাল সকাল হাতে পেলাম আমার অনেক পছন্দের এই প্রাকৃতিক মাশরুমগুলো। আমাদের আদিবাসীদের মধ্যে এমন কেউ নেই মনে হয় যে এই মাশরুমগুলো পছন্দ করে না। তো আজকের এই মাশরুমগুলো আমি কোথায় থেকে পেলাম এবং এই মাশরুমগুলো মূলত কিভাবে হয়, কিভাবে এই মাশরুমগুলো পরিষ্কার করলাম, সাথে কিভাবে রান্না করলাম, এন্ড হচ্ছে আজকে দুপুরের লাঞ্চে কি কি আইটেম ছিল তা নিয়ে থাকবে আজকে আমার সম্পূর্ণ ভিডিও। হ্যালো এভরিওয়ান, আজকে সকালে যখন আমার মা একটু বাইরে হাঁটাহাঁটি করছিল তখন একজন কাকিমাকে দেখে যে এই মাশরুমগুলো নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। এই শীতকালের সিজনে এই মাশরুমগুলো পাওয়া কিন্তু খুবই টাফ, তো সেই কারণে আমার মা এই মাশরুমগুলো রেখে দিল। সাধারণত এই মাশরুমগুলো গরমকালেই বেশিরভাগ পাওয়া যায়, আর এই মাশরুমগুলো হচ্ছে মাটিতে ফুটে, যার কারণে দেখেন এখনো মাশরুমগুলোতে মাটি লেগে আছে। তো মাশরুমগুলো নিয়ে বাসায় চলে আসলাম, আর এখন মাশরুমগুলো পরিষ্কার করব। এগুলাতে মাটি লেগে থাকার কারণে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি হাত দিয়ে ঘষে ঘষে মাশরুমগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে মাশরুমগুলোতে লেগে থাকা মাটিগুলো ধুয়ে এখন পরিষ্কার করা শেষ মাশরুমগুলো। এই মাশরুমের উপরের অংশটা খাওয়া যায় না, তাই এটা কেটে ফেলে দিচ্ছি। আজকে যেগুলা পেয়েছি এই মাশরুমগুলা কিন্তু এখনো ছোট, এগুলা কিন্তু আরো অনেক বড় বড় হয়। আর টেস্টটা বাজারে যে মাশরুমগুলো সবসময় পাওয়া যায় ওই মাশরুমগুলো থেকে অনেক বেশি। তো মাশরুমগুলো আমি বেশি ছোট না করে হালকা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এই মাশরুমগুলো আবার মাঝখান দিয়ে ছিঁড়ে আরেকটু ছোট করে নিচ্ছি। আমার সব মাশরুমের টুকরোগুলো মাঝখান দিয়ে কাটা শেষ। এখন এটা রান্নার জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা মরিচ। এই মাশরুমগুলো এত সুস্বাদু যে রান্নার জন্য তেমন কোনো উপকরণের প্রয়োজন হয় না। তবে এই মাশরুমটা রান্নার জন্য চিংড়ি শুটকিও দেওয়া যায়, কিন্তু চিংড়ি শুটকি না দিয়ে শুধুমাত্র পেঁয়াজ আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে রান্না করলে এই রান্নাটা আমার কাছে বেশি সুস্বাদু লাগে। এই যে আমার মাশরুম রান্নার জন্য সব ধরনের প্রসেসিং শেষ, মাশরুমগুলো কাটা শেষ, পেঁয়াজ মরিচ কাটা শেষ। এখন রান্নার জন্য বসিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর মরিচ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ হলুদ, দেন হালকা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম মাশরুমগুলো। আর মাশরুমগুলো সবগুলো উপাদানের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। কিছুক্ষণ রান্না করার পর আমার মাশরুমের কালারটা দেখেন কি সুন্দর হয়েছে। হালকা নেড়ে দেওয়ার পরে মাশরুমে একটু ঝোল রাখার জন্য আমি পানি দিয়ে দিলাম, আর এই মাশরুমের ঝোলটা কিন্তু জাস্ট অসাধারণ হয়। তো পরিমাণ মতো রান্না করার পরে আমার মাশরুমটা হয়ে গেছে। এই যে খুব সহজে অল্প উপাদানে মজাদার মাশরুম রান্না। তো গোসল করার পরে দুপুরে আমরা সবাই খেতে বসে গেছি। আর আজকে দুপুরে আমার পছন্দের সবগুলো মজার আইটেম ছিল। শাক সিদ্ধ ছিল, তারপর জংলি আলু আর মাশরুম তো ছিল, আর সাথে ছিল সরপুঁটি মাছ। আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।